টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা আমার বাড়ির এন্ট্রান্স মেকওভারের। আমাদের এন্ট্রিওয়েটা আমি সাজিয়েছি বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে। এটি একটি জিরো বাজেট আর রেন্টার ফ্রেন্ডলি মেকওভারের ভিডিও হতে চলেছে। আমি খুবই ইজি প্রসেসে এই ডিআইওয়াইগুলি করেছি আর খুব কম সময়ে আমি এই মেকওভারটি একদিনে কমপ্লিট করেছি। মানে একদিনেই আমি 4টে ডিআইওয়াই তৈরি করেছি আর সেই দিনেই মেকওভারের ভিডিও শ্যুট করেছি, কারণ এটা খুবই নর্মাল একটা মেকওভার আমাদের এন্ট্রান্সের। কেননা মেন জিনিসটাই তো আমি তৈরি করিনি, সেটা হলো নেম প্লেট। আসলে আমি এন্ট্রান্সের একটা আলাদাই লুক দেব, যেটা তোমরা আমার পরবর্তী কোনো ভিডিওতে দেখতে পাবে। আপাতত আমি একটা বড় মেকওভারের জন্য রেডি হচ্ছি। এর মাঝে যাতে আগের মতো দুটো ভিডিওর মাঝে বেশি দিনের গ্যাপ না চলে আসে, তাই আমি প্রতি সপ্তাহে ভিডিও দিয়ে যেতে থাকব। নমস্কার বন্ধুরা, আয়ুষিস ডিআইওয়াই কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এবার আমার ডিআইওয়াইগুলো আমি তৈরি করে নিই। প্রথমে আমি ছোট্ট প্ল্যান্টারটা তৈরি করছি। তোমরা জানো ফুড কন্টেনারগুলো আমি ফেলে দিই না, কোনো না কোনো আমার ডিআইওয়াইতে আমি সেটা কাজে লাগিয়েই দিই। মাপ নিয়ে একই সাইজের আইসক্রিম স্টিকগুলো কেটে নিচ্ছি। এরপর ওই সাইজের ব্যাম্বু স্টিকগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেলে আমি কন্টেনারের ওপরে আইসক্রিম কাঠি আর ব্যাম্বু স্টিকগুলো পরপর এভাবে স্টিক করে নিচ্ছি। মাঝে মাঝে আমি এভাবে লম্বা আইসক্রিম কাঠি স্টিক করছি এই ডিআইওয়াই প্ল্যান্টারে স্ট্যান্ড করার জন্য। দেখো কত তাড়াতাড়ি বাড়িতে থাকা জিনিস দিয়ে একটা ডিআইওয়াই প্ল্যান্টার তৈরি হয়ে গেল। এটা একটা পুরনো প্লাস্টিকের গ্রসারি কন্টেনার ছিল। কালার করে এর মেকওভারের ভিডিও আমার শর্টসে আছে। অনেক দিন হয়ে গেছে। এটাকে এবারে আমি কেটে সেলোটেপ দিয়ে এর ধারগুলোকে আমি কভার করে নিচ্ছি। এরপর সেলোটেপের ওপর একটার পর একটা আইসক্রিম কাঠি এভাবে আটকে নিচ্ছি। দেখো আমি এখানে বেশি কিছু বলবো না, কারণ ভিডিওটা একটু মন দিয়ে দেখলে তোমরা বুঝতে পেরে যাবে আমি কি করছি আর কিভাবে করছি। এভাবে প্ল্যান্টারটা পা করে নিচ্ছি। এগুলো আমি বহুদিন আগে ইটসি বিটসি থেকে নিয়েছিলাম। আমার বহু আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে আমি ডিআইওয়াই ফটো ফ্রেম আর ডিআইওয়াই ক্লক তৈরি করার সময়। এভাবে দুটো প্ল্যান্টার জুট রোপ দিয়ে জড়িয়ে নিচ্ছি। ওয়াল হ্যাঙ্গিং করার জন্য মাস্কিং টেপের ওপর আইসক্রিম কাঠিগুলো 3 ভাগে এভাবে আটকে নিচ্ছি। এটার ক্ষেত্রেও আমি কিছু বলছি না, তোমরা দেখে নাও আর শিখে নাও। ডিআইওয়াই ওয়াল হ্যাঙ্গিং প্ল্যান্টারটা আমি বাড়িতে পড়ে থাকা ব্যাম্বু স্টিক আর কাগজের ছোট্ট কাপ দিয়ে তৈরি করেছি। আর হট গ্লু গান দিয়ে এভাবে দুটো দুটো করে স্টিক করে নেব। তারপর এই প্যাটার্নের স্টিকগুলো এই প্যাটার্নে স্টিক করে যেতে থাকবো। একটা ছোট্ট কাগজের কাপ আটকে দেব।
দেখো, এটা আমাদের এন্ট্রান্স। এই শু র্যাকটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই শু র্যাকের রিভিউ আমি আমার শর্ট ভিডিওতে দিয়ে দেব। শু র্যাকের পাশে আমি মেটালের প্ল্যান্টার রেখে দিচ্ছি। ওপরে আমি আমার ডিআইওয়াই প্ল্যান্টার দুটো এভাবে রেখে দিলাম। তার মধ্যে স্মল অ্যারিকা পাম রাখলাম, পাশেরগুলোতে ফেক প্ল্যান্ট রাখলাম। এগুলো এভাবে হ্যাং করে নিচ্ছি। ক্যানের এই ট্রেটার ওপর দুটো প্লাস্টিকের মোমবাতি রেখে নিচ্ছি। তার চারধারে ওই ইটসি বিটসি থেকে নেওয়া আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি। চলো এবার ফাইনাল রিভিলটা দেখে নিই। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য এটুকুই। পরের সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আরেকটি নতুন মেকওভারের ভিডিওতে।